হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো চলো, আগের ভিডিওতে তো বলেছিলামই যে একটা দাদাভাইয়ের পাড়ায় একটা দাদাভাইয়ের মেয়ের বিয়ে। তো আজই কিন্তু সেই বিয়ে, তো তার জন্য কিন্তু বাড়িতে কোনো রান্নাবান্না কিছুই করিনি, কারণ বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া সমস্তটা চলছে। তো যাই হোক, তারপরে কিন্তু সেরকম কাজও ছিল না বাড়িতে, তাও কিন্তু স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বুঝতেই পারছো, এদিক ওদিক করতে করতে আর কি, এই এটা করব ওটা করব, তারপরে গল্প করতে মেহেন্দি পড়তে এই করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে। তারপরে কিন্তু স্নান টান করেই নিয়েছিলাম, তো স্নান টান করে কিন্তু চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর তারপরে কিন্তু চলে এসেছি দেখো মাঠে, কারণ মাঠে এখানে ফটোশ্যুট করার জন্য কোণে যে তার ফটোশ্যুট হবে, ভিডিও হবে, তো সেই জন্য কিন্তু মাঠে চলে এসেছি। আর মাঠের মতো জায়গা কি আর কোথাও পাওয়া যাবে বলো? চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ মাঠ, তারপরে তোমার রোদ্দুর, চারিদিকে গাছপালা, এর থেকে সুন্দর দৃশ্য, এর থেকে সুন্দর অসাধারণ দৃশ্য আর কোথায় পাওয়া যাবে? তো আমাদের এখানে কিন্তু অত সুন্দর সুন্দর জায়গা আছে, তো অবশ্যই তোমরা ফটোশ্যুটের জন্য আসতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ফটোশ্যুট করা হয়েছে। আর এখানে কিন্তু ওকে যে টোপর পরিয়েও কিন্তু ফটোশ্যুট করা হয়েছে, দারুণ দারুণ ফটো তোলা হয়েছে। তারপরে কিন্তু আমরা গ্রুপ ফটোও তুলেছিলাম এখানে। তো গ্রুপ ফটো তোলার পরে কিন্তু এখন অনেক রকম ফটো তোলার পরে এখন কিন্তু যাব আবার বিয়েবাড়িতে, কারণ ওখানে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য কিন্তু চলে এসেছি আবার। তো ওখানে এসে কিন্তু দেখো, এই যে দেখছি মণ্ডপটা কিন্তু ভালোই সাজানো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, কিছুটা বাকি রয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট করে নিলাম। আর তারপরে কিন্তু গায়ে হলুদের জন্য যা হবে জল ভরতে, তো সেই জন্য কিন্তু দেখো একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, সবাই হলুদ শাড়ি পরবে, কারণ জল ভরতে গেলে কিন্তু সবাই হলুদ শাড়িই পরে, তো সেই জন্য কিন্তু আমিও পরে নিয়েছি একটা হলুদ শাড়ি। আর কিন্তু সেই রকম সাজিনি, যেহেতু বারবার কতবার সাজবো বলো, তো সেই জন্য কিন্তু সেই রকম সাজগোজ করিনি, শুধু সিম্পল একটু লিপস্টিক দিয়েছি আর শাড়িটাই পরেছি জাস্ট, আর কিচ্ছু না। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি এই দেখো আবার বিয়েবাড়িতে। আর এখানে কিন্তু আবার ফটোশ্যুট হচ্ছে, কারণ ওটা তো কোনো রকম একটা শাড়ি পরে ফটোশ্যুট হয়েছিল, এই এই এরকম গায়ে হলুদের সাজা হয়েছিল না তখন। এই সাজটা হয়ে গেলে ওখানে গেলে আরও সুন্দর হতো কিন্তু ফটোগুলো। তো যাই হোক, হয়েছিল না যেহেতু, তার জন্য কিন্তু এখানে আবার ফটোশ্যুট হচ্ছে। তো অনেক ফটোশ্যুট হয়েছে এখানে, ওর বাবার সঙ্গে, মার সঙ্গে, তারপরে আমরা সবাই মিলে গ্রুপ ফটোও তুলেছিলাম। তারপরে ওর বান্ধবী আছে, কাকিমা, কাকি, জেঠি, জেঠু সবাই আছে, তো সব্বার সঙ্গেই কিন্তু এরকম ফটোশ্যুট হয়েছে এখানে গায়ে হলুদের সাজগোজ করে আর কি। তারপরে এই যে একটা মজার কথা দেখছো, এই যে কচু পাতাটা, এই কচু পাতাটা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে মজা করছিলাম খুব। এই যে দেখতেই পারছো, খুব হাসছে আর কি ও, ফটোটা তুলতে ওর খুবই লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক, তারপরে কিন্তু কোনো রকম কয়েকটা পোজ দিয়ে কিন্তু তোলা হয়েছে ফটো। তারপরে কিন্তু আমিও একটা ফটো তুলছিলাম শ্রীবাসের সঙ্গে। তো যাই হোক, তারপরে কিন্তু ও খুবই মজা করছিল, সবাইকে হাসাচ্ছিল। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু এখনও কিছুটা বাকি আছে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু এখন বেরিয়েই পড়বো আর কি জল ভরতে যাওয়ার জন্য। তো সবাই কিন্তু এখন চলে এসছে রেডি হয়ে। তো চলো, দেখতে থাকো। তো যাই হোক, দেখলেই তো আমরা অনেক মজা করতে করতে নাচতে নাচতে পুরো রাস্তা একদম নাচতে নাচতে চলে আসলাম একদম
পুকুরের কাছেই চলে এসেছি। এখন পুকুরে কিন্তু নামা হবে, মানে জলের পুকুরকে নেমন্তন্ন করার জন্য এখন পুকুরে নেমে পড়ছি এই যে সিঁড়ি দিয়ে। তো দেখো এই যে কুলো নিয়ে, যে মানে কুলো না মানে হ্যাঁ কুলো নিয়ে আসছে আর কি মাথায়, ওটা ওর মা। তো তারপরে কিন্তু এখন পুকুরে নেমে পড়েছি। আর এখানে কিন্তু নেমন্তন্ন করতে হয় পুকুরকে, সমস্ত নিয়মগুলো এখন মানে করতে হবে। পুকুরকে নেমন্তন্ন করা, তারপরে পুকুর কাটা, তারপরে পুকুরকে মানে পান সুপারি মিষ্টি দিয়ে আর কি নেমন্তন্ন করতে হবে। তারপরে কিন্তু দেখো যা যা আর কি নিয়ম সেইগুলো কিন্তু এখানে কমপ্লিট করে নিচ্ছে। তারপরে এই যে পাখাও রয়েছে, পাখা দিয়ে আর কি হাওয়াও দেবে। তো এইভাবেই কিন্তু নিয়মগুলো করে নেবে। তো নিয়মগুলো তো করা হয়েছে, এখন কিন্তু ওই যে সমস্ত নিয়ম করে এখন কিন্তু উঠে পড়ছে সবাই। আর এই যে দেখছো কলসি নিয়ে কিন্তু একজন আছে। তো তারপরে কিন্তু চলে এসেছি এখন বাড়িতে। আর এই যে সাজানোর জন্য কিন্তু ওরা ওয়েট করছে, কিন্তু ওর এখনও মানে সময় হয়নি, কারণ এখনও তো ওই যে স্নান হয়নি গায়ে হলুদের, তার জন্য কিন্তু এখনও মানে ওয়েট করছে। ওরা চলে এসছে, তো লেট হয়ে গেছে, কিন্তু তাও কি করবে, এগুলো তো নিয়মগুলো তো করতেই হবে না। তো যাই হোক, তারপরে কিন্তু এখানেও এসে সবাই মিলে অনেক মানে নাচানাচি হলো। তো নাচানাচি করার পরে কিন্তু এখানে যা নিয়ম সেইগুলো মানে সেরে ফেলতে হবে। তো সারার পরে কিন্তু এখানে মানে সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে। আর মণ্ডপটাও কিন্তু পুরো একদম কমপ্লিট, দেখতেই পারছো। তো এখন কিন্তু আমি চলে আসলাম সাজুগুজু করার জন্য। এক জায়গায় এসছি মানে চুলটা বাঁধার জন্য, কারণ নিজে নিজে তো আর চুলটা বাঁধা যাবে না। তো চলো পরের ভিডিও আসছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।